তা তোর বাসন মাজতে আর কত সময় লাগবে? বসেছিস তো 1 ঘন্টা হয়ে গেছে। আজ কোনো কাজ করার ইচ্ছা নেই নাকি, যে বাসন মাজতে মাজতে দিন কাটিয়ে দিচ্ছিস? তুই জানিস না আজকে কি? আজকে অন্তত একটু তাড়াতাড়ি কাজ কর নাকি? আজ আমার আদরের মেয়েটাকে দেখতে আসছে, তো তাদের জন্য তো কিছু খাবার বানাতে হবে নাকি? আসলে মা, আজকে অনেক লোক আসবে তো, তার জন্যই ভাবলাম ভালো ভালো কিছু থালা বাসন ধুয়ে রাখি। আর মা, আমি থালা বাসন মাজছি। আমি জানি তো আজ রুমকিকে দেখতে আসবে, ওর বিয়ে হবে। আমার খুব খুশি অনুভূতি হচ্ছে, তাই আপনি একদমই চিন্তা করবেন না মা। আমি নিজের হাতে সব গুছিয়ে রেখে এসেছি। থালা বাসন কটা মেজে গিয়ে রান্না বসাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে মা। তো তুই নিজের হাতে করেছিস এটা শোনাচ্ছিস নাকি? তুই কি চাস আমি আর রুমকি কাজ করি? হ্যাঁ, এখন কি এই বয়সে আমায় খাটিয়ে খাটিয়ে মারতে চাস? হায় হায় রে, এ খোকা, খোকা কোথায় গেলি রে তুই? দেখে যা তোর বউ কি বলছে। মা, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন সকাল সকাল? তোমাদের কি রোজ গেলে এই নাটক? এখন কি হয়েছে আবার? রানী, কি হয়েছে আবার? তুমি কি কিছু করেছো? ও কি বলবে? দেখ খোকা, তোর বউ এখন আমায় বলেছে যে বুড়ো বয়সেও কাজ করতে। রুমকিকেও বলেছে কাজ না করলে খেতে দেবে না। ভাব তাহলে তুই কেমন মেয়ে বিয়ে করে এনেছিস। মা, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আমি তো কখনো এমন বলিনি। আমি তো শুধু বললাম আমি থালা বাসন মেজে রান্নাটা করে দিচ্ছি। এর ব্যতীত একটা কথাও বলিনি আমি। মা, তুমি যাও, আমি রানীকে বুঝিয়ে বলছি। রুমিকে তো আজকে দেখতে আসবে, তুমি যাও, ওকে একটু সাজিয়ে গুছিয়ে দাও গা। ঠিক বলেছিস বাবা, আমি যাইগা। আরে রানী, কলে তো জল নেই, যা পুকুর থেকে জল নিয়ে আয়গা। রানী, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। তুমি তো জানো মা একটু এমন কথায় কথায় রেগে যায়। মায়ের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মায়ের কথায় কিছু মনে করি না গো। মা তো, মায়ের কথায় কেন কিছু মনে করব তাই? তুমি দেখবে একদিন মা আমায় ঠিক ভালোবাসবে, আমায় নিজের মেয়ের মতন করে ভাববে। রানী, তুমি যেমন রূপে সুন্দর, তেমন মনের দিক থেকে আরও সুন্দর। তুমি আমার মনের রানী। যাও তো তুমি, আমায় জ্বালিও না এখন। তোমার কি কাজ আছে সেগুলো করে নাও, যাও। হ্যাঁ, তুমি তো শুধু আমার সাথেই এমন করো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ও মা, তুমি তো খুব সুন্দর। তা তুমি কে? বিয়ে হয়ে গেছে নাকি? কি মিষ্টি একটা মেয়ে। জি, আমার বিয়ে হয়ে গেছে। আমি চৌধুরী বাড়ির বউ। আমার কিছুদিন আগেই বিয়ে হয়েছে। চৌধুরী বাড়ি মানে? তুমি কি মিনতির বৌমা নাকি? হ্যাঁ, উনি আমার শাশুড়ি মা হন। তোমার ভাগ্য তো খুব খারাপ, এত বাড়ি থুয়ে ওই বাড়ির বউ হয়েই আসতে হলো। মিনতি আর ওর মেয়ে যে কি পরিমাণে বদমাইশ, তাদের সাথে গ্রামের প্রায় সবারই ঝগড়া। তোমার শাশুড়ি একটা বদমাইশ মহিলা, যেচে যেচে লোকের সাথে ঝগড়া করতে যায়। তুমি নতুন, এখন বুঝছো না। কদিন যাক, তারপরে দেখবা তোমার উপরেও অত্যাচার শুরু করবে। না না, আপনি ভুল ভাবছেন। মা আমার সাথে খুব ভালো ব্যবহার করে, খুব আদর যত্নও করে। আপনি না হয় একদিন আসবেন আমাদের বাড়ি, সবাই মিলে গল্প করব। তোমাদের বাড়ি মরে গেলেও যাব না। আগের বার 500টা টাকা চাইতে গেছিলাম তোমার শাশুড়ির কাছে, বাবা সে কি অপমান করে তাড়িয়ে দিল। আর দিবি না তো দিবি না, ভদ্রভাবেও তো বলতে পারিস নাকি? আমি আমার মায়ের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে তুমি যাও। আর শোনো, তুমি তোমার শাশুড়ি ননদের থেকে একটু দূরে দূরে থেকো, তোমার জন্যই মঙ্গল। আপনারা এসেছেন? আপনাদের বাড়িতে আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই যে আমার মেয়ে রুমকি। মেয়ে তো কালো, তা আপনার মেয়ে বাড়ির সব কাজ করতে পারে তো? তা মেয়ে রান্না বান্না করতে পারো তো নাকি? এইসব রান্না তুমি করেছো নাকি? জি, আমি সব করেছি। আমি বাড়ির সব কাজ পারি, আর এই সব রান্না আমিই করেছি। হ্যাঁ, আমার মেয়ে বাড়ির সব কাজ করে, আমাকে কোনো কাজ করতেই দেয় না। আমার বৌমাও তো কিছু করে না, ওর বদলে সব কাজ আমার মেয়ে করে।
তা আপনাদের আমার মেয়েকে কেমন লেগেছে বলুন? বাহ, কি সুন্দর রূপবতী মেয়ে। তা মা, তোমার নাম কি? এইসব রান্না কি তুমি করেছো নাকি? তোমার কি বিয়ে হয়ে গেছে? আমার নাম রানী, আমার বিয়ে হয়ে গেছে। আমি এই বাড়ির বউ। এটা আমার ননদ। আপনি আমার ননদকেই দেখতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই এই বাড়ির বউ। তা রানী, তোমার নাকি কাজ ছিল, আবার এখানে কেন আসলে? আর রানী রান্না করিনি, করেছে সব রুমকি, তাই না রানী? বলো বলো, সব রুমকি রান্না করেছে তাই না বলো? ঘরের সব কাজ ওই করে। হ্যাঁ হ্যাঁ, সব রান্না ওই করেছে। আমার আর মাকে তো কোনো কাজই করতে দেয় না ও। সব কাজ নিজে হাতেই সামলায়। একদম লক্ষ্মীমত্ত মেয়ে আমাদের রুমকি। হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে। তাহলে আমরা আজ উঠি। এ মা, এ কি বলেন? উঠবেন মানে? এখনও তো দুপুরের খাওয়া বাকি। আপনাদের জন্য অনেক কিছু আয়োজন করেছি, আর আপনারা না খেয়ে চলে যাবেন? আসলে একটা কাজ আছে জরুরি, তাই আর হবে না। আর আমরা বাড়ি গিয়ে জানিয়ে দেব যে মেয়ে আমাদের কেমন লেগেছে। এখন আমরা যাই, ভালো থাকবেন। পরে তারা ফোন করে জানায় যে তাদের মেয়ে পছন্দ হয়নি। এও বলে নিজের ঘরে সুন্দরী বউ নিয়ে এসেছে আর আমাদের ঘরে কালো মেয়ে ঝুলাতে চায়, তাই ফোন রেখে দেয়। এবং তারপরে রেগে মিনতি রানীর ঘরের দিকে যায়। তোর রূপের জন্য খুব অহংকার তাই না? তোর খুব শখ তাই না আমার মেয়ের বিয়ে ভাঙার? যখনই আমার মেয়েকে দেখতে আসবে তুই কেন যাবি সেখানে? তোর রূপ দেখাতে নাকি? এই রূপ দিয়েই তো আমার ছেলের মাথা খেয়েছিস, মুখ পুরি কোথাকার। এ আপনি কি বলছেন মা? আমি রুমকির বিয়ে ভাঙবো? এটা আপনি বলতে পারেন? আমি তো যেতে চাইনি। আপনিই বলেছিলেন রান্না হয়ে গেলে খাবারটা দিয়ে আসতে। সেজন্যই তো আমি গিয়েছিলাম। এখানে আমার ভুল কোথায় মা? এই, আমি বুঝি না ভাবছিস নাকি? তুই আমাকে আমার ছেলের থেকে আলাদা করতে চাস। মনে মনে তো এই ফোন দিয়ে আটিস সব সময়। আমার ছেলেকে তোর রূপ দিয়ে ভোলাস। ছেলেকে যখন যা বলিস তাই শোনে, কাল রাগিনি একটা। মা, এ আপনি কি বলছেন? আমি ওনাকে ভুলিয়ে কি করব? আর আমি চাই না আপনাদের দূরে করতে। আমি চাই আপনাদের সাথে থাকতে। চুপ, একদম চুপ। তোর রূপ নিয়ে খুব অহংকার তাই না? তোর রূপ আমি ঠিক নষ্ট করব দেখিস। এই বিচুটি পাতা ডোলে যদি কেউ লাগায় সে তো চুলকাতে চুলকাতেই মরে যাবে। এই পাতা দিয়েই তোমায় আর জব্দ করব, দেখো বৌমা। বৌমা, কি করছো তুমি? এই তো মা, সবার জন্য রান্না করছি এখন। ইস, আমার বৌমাটা কত কাজ করে, শরীরের একটু যত্নও নেয় না। তোমার খুব কষ্ট হয় তাই না বলো? না না মা, আপনাদের জন্য করলে আমার একটুও কষ্ট হয় না। আপনি গিয়ে বসুন, আমি রান্নাটা সেরে ফেলি। ইস, না না বৌমা, কি যে বলো। আজকে আমি রান্না করব, তাও তোমার জন্য। তোমার তো খুব ইলিশ মাছ পছন্দ, তোমার জন্য আমি ইলিশ ভাপা করব, বুঝলে? আর শোনো, শরীরের একটু যত্ন নাও। তোমার জন্য আমি একটা জিনিস বানিয়েছি, বুঝলে? তাই মা, আপনার ছেলের কাছ থেকে শুনেছি আপনি নাকি ইলিশ ভাপা খুব ভালো বানান। আমারও আপনার হাতের রান্না খেতে খুব ইচ্ছা করতো। আজ তা পূরণ হবে। আর মা, কি জিনিস বানিয়েছেন আমার জন্য? আমি তোমার জন্য কাঁচা হলুদ বেটে রেখেছি। দেখো তোমার ঘরে, মুখে লাগালে মুখ তোমার চকচক করবে। আমি নিজের হাতে বেটেছি তোমার জন্য। আচ্ছা মা, আমি হলুদ মাখবো মুখে। যাও তাহলে বৌমা, আমি রান্নাটা সেরে ফেলি। আজ মা আমার সাথে কত ভালো ব্যবহার করলো। আমি জানতাম মা আমাকে মন থেকে একদিন না একদিন ঠিকই মেনে নেবে। আজ আমার সেই দিনটা পূরণ হলো। আজ আমার খুশির দিন। আরে বৌদি ভাই, তুমি এখানে কি করছো? যেটা বলতে এলাম, তোমার কাছে কি কোনো ক্রিম আছে? তাহলে মুখে মাখতাম। আমার মুখটা দুদিন ধরে কেমন রুক্ষ হয়ে আছে, থাকলে দাও তো, গ্লো করবে আমার মুখে তাহলে। আমার কাছে আপাতত কোনো ক্রিম নেই, কিন্তু মা আজ আমায় হলুদ বেটে দিয়েছে,
তুমি চাইলে এখান থেকে নিয়ে মাখতে পারো। হলুদ মাখলে মুখে গ্লো দেয়। বাবা, মার তো দেখছি আজকাল তোমার জন্য দরদ উতলে উতলে পড়ছে। কোথায় বাটি? দাও আমাকে, মুখে দিয়ে রাখি, তারপর স্নানটা করে নেব। টেবিলে রাখা আছে, তুমি ওখান থেকেই মেখে নিও। আমার জন্য কিছুটা রেখে দিও, তাহলে আমি যাই উঠানটা ঝাড় দিয়ে আসি। আচ্ছা যাও, আর আমার ঘরটাও ময়লা হয়েছে, ওখানেও একটু ঝাড় দিয়ে দিও। অনেকক্ষণ হয়ে গেছে তো আমার রান্না করা, বৌমা এখনো চেঁচাচ্ছে না কেন? হলুদটা কি মাখিনি নাকি? দেখবো নাকি একবার গিয়ে। মা, ও মা, আমার মুখ, ও মা, মা। কি হয়েছে মা? এমন করছিস কেন? সর্বনাশ, তোর মুখে হলুদ কোথায় পেলি তুই? এই টেবিলের থেকে নিসনি তো তুই? সত্যি করে বল। ইস রে, এখান থেকে কেন মাখতে গেলি তুই? ওস্তাদি কেন করিস সবসময়? শিগগিরই যা, মুখ ধুয়ে আয় সাবান দিয়ে, যা যা যা। ও মা দেখো, ওই হলুদ মাখার পর থেকে আমার মুখ চুলকে চুলকে খেয়ে নিচ্ছে। ওতে বিচুটি পাতা মেশানো ছিল, যা শিগগিরই আগে মুখটা ধুয়ে আয়। মা, কি হয়েছে? রুমকি এভাবে ছুটে চলে গেল কেন? কি হয়েছে ওর? আর ওর মুখে এমন লাল লাল কি বেরিয়েছে? আগে তোর বউকে ডাক, তারপর বলছি কি হয়েছে। তোর সতী সাবিত্রী বউই এই সবার মূলে। রানী, রানী, কোথায় তুমি? এদিকে শুনে যাও। কি হয়েছে, তুমি ডাকছো যে? দেখেছিস, একদম সতী সাবিত্রী সেজে চলে এসেছে। বৌমা, তুমি এটা কিভাবে করতে পারলে? তোমার কি একটুও মায়া দেওয়া হলো না এমন করতে? মা, আমি কি করেছি? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। খোকা, তোর বউ রুমকির হলুদের বাটিতে বিচুটি পাতা মিশিয়েছে। আমি দেখেছি সকালবেলা আনতে। আমি ভেবেছি ভুলবশত এনেছে, কিন্তু এখন বুঝছি কেন এনেছে। তুই দেখ রুমকি কেমন ছটফট করছে। ওর কি আমাদের সুখ একটুও দেখতে পারে না নাকি? রানী, মা যা বলছে ঠিক বলছে? তুমি রুমকির হলুদের বাটিতে বিচুটি পাতা দিয়েছো? ছি 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 ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি। ও তো তোমার বোনের মতো, তাও তুমি এমন করতে পারলে? এ তুমি কি বলছো? হলুদের বাটিতে বিচুটি পাতা আমি কেন দেব? আর ওই হলুদের বাটি মা আমায় দিয়েছিলেন, যাতে আমি মুখে মাখতে পারি। বিশ্বাস করো, ওটা মা দিয়েছে। রুমকি যদি জোর করে না মাখতো মুখে, তাহলে ওই হলুদ আমি মাখতাম। মা, এটা আপনি আমার সাথে করতে পারলেন, সেই জন্যই সকাল থেকে এত ভালো ব্যবহার করছিলেন। মা, রানী যেটা বলছে সেটা কি ঠিক? তুমিই দিয়েছিলে ওই বাটি রানীকে? হায় ঈশ্বর, এ তুমি কেমন জীবন দিলে আমায়! আজ আমার ছেলে আমায় সন্দেহ করছে। এর থেকে তো আমার মরে যাওয়া উচিত ছিল। খোকা, তোর মনে হয় আমি নিজে বেটে তোর বউকে দেব হলুদ? এটাও তোর বিশ্বাস হলো? আজ তোর কাছে তোর মায়ের থেকে বউ বড় হয়ে গেল। এই দিন দেখার জন্যই তোকে জন্ম দিয়েছি, যে আমার পক্ষ ছেড়ে বউয়ের পক্ষ হয়ে দাঁড়াবি। তুই যদি এই মেয়েকে আজ বাড়ি থেকে না বের করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। মা, তুমি শান্ত হও। আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। আমি শুধু সত্যিটা জানতে চেয়েছি, আর সেটা জেনে গেছি। রানী, তুমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাবে। আমি কখনো মায়ের কথা বিশ্বাস করিনি, কিন্তু আজ আজ সব প্রমাণ আমার চোখের সামনে। তোমার সমস্ত জিনিস গুছিয়ে এক্ষুনি চলে যাবে এ বাড়ি ছেড়ে। তুমি একটিবার বিশ্বাস করো আমার কথা। সব মায়ের সাজানো নাটক। মা এগুলো ইচ্ছে করে করেছে, যাতে আমায় বাড়ি থেকে বের করে দিতে পারে। আরে না, এই মেয়ে তো দেখছি এত সহজ বিদায় হবে না। একটু ন্যাকা কান্না করি, তাতে খোকা এমনিই গলে যাবে। আর যাই হোক, রুমকির মুখে ভুলবশত লেগে ভালোই হয়েছে, না হলে একে আজ বিদায় করা যেত না। দেখেছিস খোকা, এখনও আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েই যাচ্ছে। আমি জানতাম না তুমি এত খারাপ। আমার মায়ের নামে মিথ্যা অভিযোগ সাজাও। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কোনো কথা শুনবো না তোমার। মাগো, তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মাগো, আমি এখন কি করব? আমি যে ওনাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কিছু করো মা।
মা শান্ত হ তুই, আমি নিজে জামাইয়ের সাথে কথা বলবো। তুই এখন চুপ কর মা, সব ঠিক হয়ে যাবে। কতদিন হয়ে গেল রানীর মুখটাও দেখি না। আমি আর ওকে ছাড়া থাকতে পারছি না। আদৌ কি ও কিছু করেছিল? হয়তো অন্য কোনো পাতা ভেবে মিশিয়েছিল। ও তো নিজের মুখেই লাগাতো, কিন্তু ভাগ্যক্রমে রুমকির মুখে লাগায়। হতেও তো পারে এমন। আমি এক্ষুনি মায়ের সাথে এই নিয়ে কথা বলবো। আজই আমি আমার রানীকে ফিরিয়ে আনবো। আমি জানি ও আমাকে ছাড়া খুশিতে নেই। মা, তুমি একটা সত্যি কথা বলো তো, সেদিনকে হলুদের বাটিতে তুমি বিচুটি পাতা মিশিয়েছিলে তাই না? কারণ বৌদি ভাই তো কখনো এরকম করবে না, সেটা আমি জানি। হ্যাঁ, ওই দিন আমি বৌমাকে বিচুটি পাতার গুঁড়ো মেশানো হলুদ দিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে তুই মেখে নিস। কিন্তু যাই বল, এই জন্যই তো আপদ বিদায় হয়েছে। আর এই জন্য তুই আমাকে ক্ষমাও করে দিস মা। বাহ মা বাহ, এই ছিল তোমার মনে। তোমার জন্য আমি আমার রানীকে ভুল বুঝলাম। হায় ঈশ্বরে, আমি কি করলাম? এত বড় ভুল আমি কিভাবে করতে পারলাম? তোমাকে আমার মা বলতেও ঘৃণা হচ্ছে। এ তুই কি বলছিস বাবা? যা করেছি তোর ভালোর জন্যই করেছি। ওই মেয়ে তোর মাথা খেয়ে ফেলছিল, আমি ওর থেকেও অনেক ভালো মেয়ে তোকে বিয়ে দেব। মা, তুমি যদি আমার ভালো বুঝতে, আমি কোনটাতে খুশি হই কোনটাতে দুঃখ পাই বুঝলে, কখনোই এমন করতে পারতে না। আমি আজই চলে যাব রানীর কাছে, আর কখনো আসবো না তোমার কাছে। বাবা, এ তুই কি বলছিস? তুই আমার চোখের মণি, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তুই যা বলবি তাই হবে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আমি আজই রানীকে এনে দেবো তোর কাছে। আসতে না চাইলে হাতে পায়ে ধরবো, তবুও তুই আমাকে ছেড়ে যাস না বাবা। ঠিক আছে, তাহলে এক্ষুনি চলো। এক্ষুনি ফিরিয়ে আনবো রানীকে। তুমি কথা দাও, ওর উপর আর কোনো অত্যাচার করবা না। মেয়ের মতন দেখবা, ওকে কখনো কটু কথা শোনাবা না। কথা দাও আমাকে। ঠিক আছে বাবা, আমি আর কখনো রানীকে অবহেলা করব না। এবার চল তাহলে। বৌমা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি হলুদের বাটিতে বিচুটি পাতা মিশিয়েছিলাম তোমায় শিক্ষা দিতে। আজ যখন আমার ছেলে আমায় ছেড়ে চলে যাচ্ছিল, তখন বুঝলাম আমি কত বড় অন্যায় করেছি। আমায় ক্ষমা করে দাও মা, আর কখনো এমন করব না, কথা দিলাম তোমায়। আচ্ছা মা, আজ থেকে আমার শুধু একটাই চাওয়া, আপনি আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসবেন। রানী, তুমি আমাকেও ক্ষমা করে দাও। আমি তোমাকে বিশ্বাস করিনি। স্বামী হয়ে তোমার সব কথা অবশ্যই শোনা উচিত ছিল। এইবারের মতো ক্ষমা করো। আর কখনো এমন করব না, কথা দিলাম তোমায়। ঠিক আছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। এবার নিজের ঘরের দিকে ফেরা যাক। আমার আপনাদের কথা খুব মনে পড়ছিল, কারণ আমি আপনাদের অনেক অনেক ভালোবাসি।